This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রানীনগরে এক স্কুলের প্রধান শিক্ষকের রহস্য মৃত্যু এবং সেই রহস্য মৃত্যুকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। নিজের ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, অপমানে আত্মঘাতী বলে তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। মৃত শিক্ষকের স্ত্রী তিনি আরও অভিযোগ করেছেন, তিনি বলছেন যে স্কুল ম্যানেজমেন্ট কমিটি থেকে তার উপর ৩৫ লক্ষ টাকা নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। এই ৩৫ লক্ষ টাকা কিসের, এই অভিযোগ স্কুল কমিটি উড়িয়ে দিয়েছে, কিন্তু কর্তৃপক্ষের বক্তব্য যে ৩৫ লক্ষ টাকার হিসেব দিতে না পারায় প্রধান শিক্ষককে প্রশ্ন করা হয়েছিল, সেই কারণে তিনি অপমানে আত্মঘাতী বা এখনো পর্যন্ত এই বিষয়গুলো প্রশ্নের আকারেই রয়েছেন। আমার সহকর্মী কৌশিক ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। কৌশিক, এখনো পর্যন্ত এই যে ৩৫ লক্ষ টাকার একটা বিষয় বলা হচ্ছে, এই বিষয়টা কি জানা যাচ্ছে? তার মৃত্যুর রহস্যের প্রশ্নগুলোর কি উত্তর এখনো পর্যন্ত পাচ্ছ? দেখো, যেটা জানা যাচ্ছে যে ওই যে প্রধান শিক্ষক তিনি কিন্তু আত্মহত্যা করেছেন গলায় ফাঁস লাগিয়ে। কারণ যে পরিবারের যেটা অভিযোগ যে ৩৫ লক্ষ টাকা তাকে একটা দাবি করা হচ্ছিল, যারা স্কুলের পরিচালনা সমিতি রয়েছেন এবং স্কুলে যাওয়ার সময় তাদেরকে বিভিন্নভাবে কটূক্তি করতো সেই পরিচালনা সমিতির সদস্যরা। এছাড়াও কয়েকজন শিক্ষক, কয়েক শিক্ষক, যেটা পরিবারের অভিযোগ মূলত, তারাও কিন্তু বিভিন্নভাবে টর্চার করতেন এবং বিভিন্ন কটূক্তি করতেন ওই প্রধান শিক্ষককে। সেই সংক্রান্ত পাওয়া গিয়েছে এখানে। দেখো, একটা পরিবারের পক্ষ থেকে একটি সুইসাইড নোটের দাবি করা হচ্ছে, তবে এই ঘটনায় কিন্তু এখনো পুলিশ কিন্তু সেইভাবে স্বতঃস্ফূর্তভাবে তদন্ত শুরু করেনি। যদিও গতকাল ময়না তদন্ত শুরু হয়েছে লালবাগ মহকুমা হাসপাতালে, কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে। আর স্কুল কর্তৃপক্ষ এই ৩৫ লক্ষ টাকার যে বিষয়টা সামনে আসছে, এটা নিয়ে কি বলছে? দেখো, স্কুল কর্তৃপক্ষ পরিচালনা সমিতির যারা সদস্য রয়েছেন তারা কিন্তু অন্য অজুহাত দেখাচ্ছেন। তারা যেটা বলতে চাইছেন যে এখানে কিন্তু কোনো তাকে কটূক্তি করা হয়নি, যে হিসাব, যে প্রধান শিক্ষক যে হিসাব করেন যে স্কুলে বিভিন্ন খাতে খরচ, সেই সব খাতের খরচের হিসাব দেখতে চাওয়া হয়েছিল, তবে তাকে কোনো রকম ভাবে টাকার কিন্তু প্রেসার করা হয়নি, শুধু জানতে চাওয়া হয়েছিল বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। ধন্যবাদ কৌশিক। ২৫ লাখ টাকা ডিমান্ড করেছে, আর সঙ্গে কিছু মাস্টারমশাইরাও আছে। বিনা কারণে ফাঁসাবো, প্রেস করব, এই লোকের কাছে প্রমাণ করব যে আপনি চোর। তাহলে উনি ওই কারণে যদি ২৫ লাখ টাকা দেন তাহলে এই সমস্যার সমাধান হবে। এই বিষয়টা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন? অবশ্যই ভুগছিলেন তো। যখন যেদিন চাল চুরি রয়েছে, চাল চুরি করলো যেদিন, তারপর থেকেই ওরা এই ডিমান্ড চালু করেছে। আবার শুধু তাই নয়, বলছে যে এটা প্রথমে যদি করতেন তাহলে ৮ লাখ নিয়ে মীমাংসা করে দিতাম, কিন্তু এখন ৩৫। আপনি যদি দেরি করেন ওটা ৫০ লাখ পর্যন্ত উঠবে। পুরোপুরি অবৈধভাবে চাইছে। তোমার নাম বলো? পলি সিংহ। কেউ কি কোনো নাম মানে মমতা অভিষেকের নামে কুকথার প্রতিবাদ করে আক্রান্ত যুবক। প্রতিবাদীর চোখ কপালে ভয়ানক আঘাত। হামলাকারীদের দৃষ্টিশক্তি হারানোর পথে বজবজের শেখ আয়ুব মণ্ডল। বজবজ থানায় লিখিত অভিযোগ দায়ের। ১ সেপ্টেম্বর স্ত্রীর জন্য ওষুধ কিনে বাড়ি ফেরার পথে আক্রান্ত আয়ুব মণ্ডল কুকথা প্রতিবাদ করায় মত্ত অবস্থায় দুই ব্যক্তি রাজীব এবং ইফতিকার তার উপর হামলা চালায় বলে অভিযোগ। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে, বন্দুক বের করে চোখে ক্রমাগত আঘাত। এসএসকেএমে ভর্তি আক্রান্ত আয়ুব মণ্ডল। ১৯% দৃষ্টি হারানোর পথে, জানিয়েছেন চিকিৎসকরা। জায়গা দখল নিয়ে বিবাদ, তৃণমূল নেতা নিদানে। সামাজিক বয়কটের মুখে গ্রামের এক পরিবার। সাহায্যের আশায় প্রায় ৩ বছর প্রশাসনের দরজায় দরজায় ঘুরছে খানাকুলের বন্দাইপুরের ওই পরিবার। জানা গিয়েছে, বন্দাইপুরের বাসিন্দা রঞ্জিত মণ্ডলের সঙ্গে একটি জায়গার দখলদারি নিয়ে গ্রামের কয়েকজনের ঝামেলা হয় ৩ বছর আগে। রঞ্জিত এবং তার পরিবার আদালতের দ্বারস্থ হন। সেই মামলা বিচারাধীন রয়েছে। আদালতে যাওয়ার এলাকায় তৃণমূল নেতা তথা খানাকুল ১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি অশোক কোলে ও তার দলবল রঞ্জিতের পরিবারকে সামাজিক বয়কটের নিদান দেন বলে অভিযোগ। গ্রামে কোনো দোকান থেকে জিনিস দেওয়া হচ্ছে না, এলাকার কল থেকে জল নিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। গ্রামের কেউ ওই পরিবারের সঙ্গে কথা বললে তাদের ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে বলেও নিদান জারি করেছেন ওই তৃণমূল নেতা। ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার কোনো প্রতিক্রিয়া মেলেনি। আমার বাড়ির সামনে বেআইনি নির্মাণ করে আমার রাস্তা ব্লক করে দেয় আমার জায়গার ওপর। এবার সেই কারণে আমি কোর্টের দ্বারস্থ হই। হওয়ার কারণে ৩ বছর আমার বাড়িকে সামাজিক বয়কটের মধ্যে চলছে। সিনিয়র সিটিজেন তাদের যে দুধ নেওয়া হয় সেগুলো বন্ধ, বাচ্চার টিউশন বন্ধ, এমনকি আমার চাষের জমি জায়গা টোটালি বন্ধ। সরকারি কলে জল আনতে গেছে, সেখানে ওই তৃণমূল নেতা অশোক কোলে
থ্রেট দেয় যে ওই কোলে জল আনতে যাওয়া যাবে না, সরকারি কোল। অশোক কোলের ইঙ্গিতে যেভাবে ওনাকে সামাজিক বয়কট করা হয়েছে, ওনার পরিবারকে কারোর সাথে মিশতে দেওয়া হচ্ছে না, বাচ্চাদের স্কুল কলেজে যাওয়া, দোকানে যাওয়া পুরো বন্ধ করে দিয়েছে, বৃদ্ধ বাবা মা রয়েছে তাদেরও টয়লেট, কুমোর টয়লেট সেটাকে ভেঙে দিয়েছে, চেয়ারে টয়লেট করতে হচ্ছে, বাথরুম করতে হচ্ছে। তো এইরকমভাবে সমস্ত দিক থেকে ওনাদেরকে বঞ্চিত করা হয়েছে। এমনকি ওখানে যে সরকারি টিউবওয়েল আছে সেই কলের পর্যন্ত জল খেতে দেওয়া হচ্ছে না। আমরা আবার প্রশাসনের দ্বারস্থ হয়ে কীভাবে মুক্তি পায়, কীভাবে সমাজের সকলের সাথে মিশতে পারে আর মূল স্রোতে ফিরে যেতে পারে, তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হব। এটা আমাদের জানা নেই। আর বয়কট করা তো আমাদের সরকারও সমর্থন করে না এবং আমাদের দলও সমর্থন করে না। বিষয়টা হচ্ছে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা ওপর মহলে জানাবো বিষয়টা যে এরকম হচ্ছে, সম্পত্তিজনিত কারণে ওখানে একটা গণ্ডগোল হচ্ছে এইরকম আমাদের কানে আছে, কিন্তু একটা বয়কট হচ্ছে এই ব্যাপারটা আমাদের জানা নেই। যদি সত্যি হয়ে থাকে আপনারা বলছেন, তাহলে আমরা যেখানে জানাবো তার বিরুদ্ধে নির্দিষ্টভাবেই ব্যবস্থা হবে। সালিশি সভা ডেকে স্বামী স্ত্রীর বিবাদ মিটিয়ে দেবেন আশ্বাস এমনটাই, এবং বিবাদ মেটানোর পারিশ্রমিক কত? খুব পরিশ্রমের কাজ তো, পারিশ্রমিক 2 লক্ষ টাকা। আর এই 2 লক্ষ টাকা না দিতে পারলে তখন কিন্তু আবার অন্য উপায় আছে, যুবককে অপহরণ। ঠিক এই ঘটনাটি ঘটেছে। স্বামী স্ত্রীর বিবাদ মেটাতে সালিশি সভা ডেকে 2 লক্ষ টাকা দাবি, টাকা না মিললে যুবককে অপহরণ। এবং অভিযুক্ত যিনি, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা ঘনিষ্ঠতা রয়েছে। কীরকম ঘনিষ্ঠতা আপনাদের জানাই। তৃণমূল বিধায়ক তথা প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের ঘনিষ্ঠ এই ব্যক্তি, এই নেতা, যার নাম তারিক আনোয়ার। এর সঙ্গে আরও একটা তৃণমূল যোগাযোগ রয়েছে, সেটাও বলি আপনাদের। এই অভিযুক্ত তারিক আনোয়ারের স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং অভিযুক্ত নিজেই পেশায় একজন সিভিক ভলান্টিয়ার। ফলে আবারও এই ঘটনায় সিভিক ভলান্টিয়ার যোগ এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা, সখ্য আবারও সামনে আসছে। সালিশি সভায় এই টাকা, মানে 2 লক্ষ টাকা রফা হয়েছিল, সেই টাকা দিতে না পারায় জানা যাচ্ছে দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় দম্পতির। বিহার থেকে যুবককে পুলিশ যদিও পরে উদ্ধার করেছে, যাকে অপহরণ করা হয়েছিল। থানায় জানালে বারবার হুমকি দেওয়ার অভিযোগও ওঠে, যদিও এই তৃণমূল নেতা, যার দিকে অভিযোগের এতগুলো আঙুল, তিনি না করেছেন, তিনি অস্বীকার করেছেন। তারিক মেম্বার এসে বলছে আমাকে যে তোমাকে যে বললাম যে 2 লাখ টাকা দিয়াও, তোমার ছেলেকে তোমাকে দিয়ে দিচ্ছি। আমাকে এসে ধমক দিছে কি আমার নামটা উঠিয়ে দাও। কিসের? আমি ওর থানায় নাম দিয়েছেন, ওই যে ছেলেকে অপহরণ করে গেছে। বলছে তুমি আমার কি একটা অপরাধ করলে, তোমার 4 থেকে 3 গুণ অপরাধ তোমাকে দেখিয়ে ছাড়বো না। আজকে দেখিয়ে দিলে কিন্তু ওটাও কি করলো? আজকে আগুন লাগিয়ে পুড়িয়ে দিল, সব ধ্বংস করে দিল আমার ছেলের দোকান। এখানে পাশেই বিহার, মানে দেশীয় অনেক পাশাপাশি রাজ্য যা থাকলে যা সমস্যা হয় সেগুলো সমস্যা হয়েছে। এগুলো নিয়ে দলীয় কোনো বক্তব্য নেই। এখন কে সিভিক ভলেন্টিয়ার, কে কি করবে, তার জন্য দলীয় কোনো বক্তব্য থাকা উচিত বলে আমি মনে করি। আমার ভাইকে নিয়ে যে কিডনি বিক্রি করে দেবো বলেছিল, আমার ভাইকে বলেছিল, আর 2 লাখ টাকার চাপও দিয়েছিল। যাই হোক, তারপরে দিয়েছিল চাপটা তারিকুল মেম্বার। এটা কোন পার্টির মেম্বার? টিএমসির। বলে যে তুই যদি কেস না উঠাস তাহলে তোর বড় ক্ষতি হবে। কোথায় নিয়ে গেছিল? কাটিয়ার পূর্ণিয়া। আমার ভাইকে বলে যে সকাল হতে হতে তোরা খবর পাবি কিছু একটা বড় দুর্ঘটনা ঘটেছে তোদের। দোকানে এসে দেখি আমার দোকানে আগুন লেগে গেছে। এই ধরনের ঘটনা আমিও সকালে গিয়ে দেখেছি, কিন্তু এটা একদম মানা যায় না। যদি কেউ বা কারা করে থাকে, একদম মন নাই, এটাকে আমি সাপোর্ট করছি না। যদি কেউ করে থাকে এর তদন্ত হোক, আর উপযুক্ত শাস্তি আমিও চাই। কিন্তু আমার উপরে কেন করছে, আমার উপরে কোনো ষড়যন্ত্র থাকে বা কেন করছে সেটা বলতে পারছি। সালিসি ডেকেছিল, ওরাই ডেকেছিল, ওরাই আমাকে ডেকে নিয়ে গেছিল। আমি ওটা চেষ্টা করেছিলাম সমাধান করে দেওয়ার জন্য, কিন্তু সেটা হয়নি। আমার চেষ্টা আমি ব্যর্থ হয়ে গেছে। এই জায়গাতে 2 লক্ষ টাকা দিয়েছিলেন? একদম কিছু না, 1 টাকাও বলতে পারবো না। ওটা কেউ প্রমাণ করতে পারবে যে ওই আছে, আগুন লাগাবো তো আবার ভালো কাজ না। এটা তো একটা বিরাট একটা পাপের কাজ। ওটা প্রশাসনের ব্যাপার, ওটা প্রশাসন দেখছে। আমারও নাম বলতে পারে, তোমারও নাম বলতে পারে, সবারই নাম বলতে পারে। এটা একমাত্র প্রশাসন দেখবে। সালিসি সভা বসেছে, আশ্চর্যজনক, ভাবতে পারছেন? আয়ে দিন তৃণমূলের নেতা কর্মীরা সালিসি সভা বসাচ্ছেন। ওনাদেরকে অনুমতিটা দিল কে? টাকার বিনিময়ে সালিসি সভা বসাচ্ছেন। দুর্ভাগ্যজনক ব্যাপার।